হ্যালো দের, আজকে আমরা ডেইলি স্টার থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটা এভাবে শুরু হয়েছে, করাপশন পারভেটস। এখানে পারভেট মানে হচ্ছে ছড়িয়ে পড়া বা বিস্তৃত হওয়া, অর্থাৎ দুর্নীতি ছড়িয়ে পড়েছে এভরি লেভেল অফ অ্যাডমিন, অর্থাৎ প্রশাসনের প্রত্যেকটি স্তরেই দুর্নীতি ছড়িয়ে পড়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে সার্ভেলেন্টটি লক্ষ্য করুন, সেস যেটা কিনা বলেছে রিফর্ম কমিশন রিপোর্ট, অর্থাৎ সংস্কার কমিশনের যে রিপোর্ট বা প্রতিবেদনটা হয়েছে সেটাতে জানানো হয়েছে আইডেন্টিফাইজ পলিটিসাইজেশন, এবং তারা চিহ্নিত করেছে বা শনাক্ত করেছে পলিটিসাইজেশন অর্থাৎ রাজনীতিকীকরণ বা রাজনৈতিক প্রভাব খাটানোকে এস কি রিজন, অর্থাৎ প্রধান কারণ হিসেবে ফর ডেক্লাইন ইন এফিসিয়েন্সি, অর্থাৎ এই যে আইনটা সেটাকে বলবৎ করার জন্য বা কার্যক্ষমতাকে ডেক্লাইন বা ডিক্রিজ করার জন্য বা কমানোর জন্য যেটা কি রিজন হিসেবে বা প্রধান কারণ হিসেবে কাজ করছে সেটা হচ্ছে পলিটিসাইজেশন, অর্থাৎ রাজনৈতিক প্রভাব খাটানো বা রাজনৈতিকীকরণ। করাপশন হ্যাজ পারমিটেড, এখানে পারমিটেড মানে হচ্ছে কোনো কিছু ব্যাদ করে প্রবেশ করা, অর্থাৎ ফিনিট্রেট যেটাকে বলি। সো করাপশন প্রবেশ করেছে এভরি লেভেল অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনের প্রত্যেকটি স্তরে। অ্যান্ড এজ সাচ, এর ফলে দ্য প্রভিশন অফ পাবলিক সার্ভিসেস, অর্থাৎ পাবলিক সার্ভিস বা সেবাগুলোর যে নিয়মকানুন রয়েছে, ইউজুয়াল প্রভিশন ইজ হিন্ডার, যেটা কিনা বাধাগ্রস্ত হচ্ছে বাই ব্রাইভারি, অর্থাৎ ঘুষ দ্বারা, ফেভারিটিজম এবং পক্ষপাতিত্বের দ্বারা, নেপোটিজম এবং স্বজনপ্রীতি দ্বারা। অ্যাকর্ডিং টু দ্য পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিশন, অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যেই সংস্কার কমিশনটা রয়েছে সেটা অনুসারে রিপোর্ট, অর্থাৎ তারা যে রিপোর্টটা করেছে সেটা অনুসারে দ্য কমিশন, অর্থাৎ এই কমিশনটি অ্যাডমিনিস্ট্রেশন রিফর্ম কমিশনটি ইন এ সেকশন, অর্থাৎ তাদের একটি সেকশনে বা শাখায় টাইটেল যেটার নাম দেওয়া হয়েছে এলিমিনেটিং করাপশন, অর্থাৎ করাপশন বা দুর্নীতিকে নির্মূল করা, আন্ডার স্কোর, অর্থাৎ তারা গুরুত্ব আরোপ করেছে বা হাইলাইট করেছে দ্য নিড টু ডিপলিটিসাইজ, অর্থাৎ রাজনৈতিক প্রভাবমুক্তকরণ বা রাজনৈতিক যে একটা বিস্তার সেটার যে প্রভাব মুক্তকরণ সেটার প্রয়োজনীয়তাকে তুলে ধরেছে পাবলিক সার্ভিসেস, অর্থাৎ পাবলিক সার্ভিস বা সেবা দেওয়ার ক্ষেত্রে এমফাসাইজিং দেট, এবং তারা আরও গুরুত্ব আরোপ করেছে এনশিওরিং এফেক্টিভ পাবলিক সার্ভিস ডেলিভারি, অর্থাৎ যথাযথ পাবলিক সার্ভিস ডেলিভারি রিকোয়ার্ড, যার জন্য প্রয়োজন এলিমিনেটিং, অর্থাৎ নির্মূল করা ভায়াস অ্যান্ড পার্টিসান কনসিডারেশন, অর্থাৎ আমাদের যে পক্ষপাতিত্বের বিষয়টা বা রাজনৈতিক কারণে কাউকে পক্ষ নিয়ে কথা বলা বা কাউকে আগে পিছু করে দেওয়া, সেটাকে এলিমিনেট করতে হবে বা নির্মূল করতে হবে, তবেই আমরা ইফেক্টিভলি পাবলিক যে সার্ভিসগুলো সেগুলা ডেলিভারি করতে পারবো। নেক্সট, ডিউ টু দ্য পলিটিজাইজেশন, অর্থাৎ রাজনৈতিকীকরণের কারণে অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ এই প্রশাসনে দ্য সিগনিফিকেন্স অফ মেরিট অ্যান্ড এফিসিয়েন্সি, অর্থাৎ যোগ্যতা এবং কার্যক্ষমতার যে একটা গুরুত্ব হ্যাজ ডিমিনিশড, অর্থাৎ যেটা কিনা কমে গিয়েছে। ইন মেনি কেজেস, এবং অনেক কেস বা ঘটনার ক্ষেত্রে রিক্রুটমেন্ট, অর্থাৎ যেমন হচ্ছে রিক্রুটমেন্ট বা নিয়োগের ক্ষেত্রে, প্লেসমেন্টের ক্ষেত্রে, অ্যান্ড প্রমোশন, এবং চাকরির ক্ষেত্রে প্রমোশন দেওয়ার ক্ষেত্রে আর ডিটারমিন, যেগুলো কিনা নির্ধারিত হচ্ছে বাই পলিটিক্যাল ওয়ালসে, অর্থাৎ রাজনৈতিক যেই আনুগত্যতা বা কোনো রাজনৈতিক দলের প্রতি যেই সম্মান প্রদর্শন বা তাদের মতামত অনুযায়ী কাজ করা, সেটাই নির্ধারণ করে দিচ্ছে কে প্রমোশন পাবে, কার জায়গা কোথায় হবে বা রিক্রুটমেন্ট কাদেরকে দেওয়া হবে। অ্যান্ড ফ্ল্যাটারি রেদার, এবং ফ্ল্যাটারি এবং যে তুষামোদ করার ব্যাপারটা, কাউকে কোনো রাজনৈতিক দলকে প্রশংসা করা বা কোনো অ্যাডভান্টেজ পাওয়ার জন্য, রেদার দেন কম্পিটেন্স, বরং আমাদের যে কম্পিটেন্স বা যোগ্যতা সেটা অনুযায়ী প্রমোশন বা রিক্রুটমেন্ট না করে যারা পলিটিক্যাল লয়ালটিতে বিশ্বাস করছে এবং রাজনৈতিক দলগুলোকে ফ্ল্যাটারি করছে, অর্থাৎ তোষামোদ করছে, তারাই এই স্থানগুলো পাচ্ছে। রিডস দ্য রিপোর্ট, অর্থাৎ এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। লেড বাই আব্দুল মুয়েম চৌধুরী, যেটা কিনা পরিচালিত হয়েছে বা নেতৃত্ব দেওয়া হয়েছে আব্দুল মুয়েম চৌধুরী কর্তৃক, দ্য রিফর্ম কমিশন সাবমিটেড, অর্থাৎ এই সংস্কার কমিশন সাবমিট করেছে ইটস ফুল রিপোর্ট, অর্থাৎ তাদের যে সম্পূর্ণ রিপোর্ট বা প্রতিবেদনটা টু দ্য চিফ অ্যাডভাইজার, অর্থাৎ প্রধান উপদেষ্টার কাছে, প্রফেসর মোহাম্মদ ইউনুস, অর্থাৎ প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছে, অন February 8, অর্থাৎ ফেব্রুয়ারির 8 তারিখে। আউটলাইনিং, যেটা কিনা আউটলাইন করেছে বা তুলে ধরেছে সেভারাল রিকমেন্ডেশন, অর্থাৎ কতিপয় সুপারিশ বা সাজেশন টু কার্ভ, অর্থাৎ দমন করতে করাপশন, অর্থাৎ দুর্নীতিকে ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনে যে দুর্নীতি সেটাকে কার্ভ করতে বা দমন করতে আমাদের যে কমিশনটা রয়েছে সেটা বেশ কয়েকটি রিকমেন্ডেশন প্রধান উপদেষ্টার কাছে তারা প্রতিবেদন করেছে, সাবমিট করেছে।
দ্য রিফর্ম কমিশন অর্থাৎ এই সংস্কার কমিশন হাউএভার ডাজ নট স্পেসিফিক্যালি আইডেন্টিফাই, তারা সুনির্দিষ্টভাবে আইডেন্টিফাই করেনি দ্য রিজনস অর্থাৎ কারণগুলা হোয়াই করাপশন পারজিস্ট অর্থাৎ যেই কারণে করাপশন অব্যাহত রয়েছে, অ্যান্ড হোয়াই গুড গভর্নেন্স হ্যাজ নট ইয়েট বিন ইফেক্টিভলি এস্টাবলিশ, এবং কেন ভালো একটা সুশাসন বা গভর্নেন্স হ্যাজ নট ইয়েট বিন ইফেক্টিভলি এস্টাবলিশ অর্থাৎ যেটা কিনা যথাযথভাবে এখনও এস্টাবলিশ বা প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি। দ্য রিপোর্ট সেইড ডেট অর্থাৎ এই রিপোর্টে আরও বলা হয়েছে আন্ডার আ সেন্ট্রালাইজড অ্যান্ড আনডেমোক্রেটিক গভর্নমেন্ট সিস্টেম অর্থাৎ একটা কেন্দ্রীভূত এবং আনডেমোক্রেটিক যে গভর্নেন্স বা শাসন সিস্টেম রয়েছে সেটার অধীনে মেনি অফিসিয়াল রিসিভ অর্থাৎ অনেক অফিসিয়াল বা কর্মবৃন্দরা যারা সরকারি অফিসে কাজ করে আনডিজার্ভ প্রমোশন অর্থাৎ তারা ডিজার্ভ করে না প্রমোশন, কিন্তু অথচ তারা এই প্রমোশনগুলো পেয়েছে, অ্যান্ড বেনিফিটস এবং সুবিধাগুলো আলটিমেটলি পরিণামে বিকামিং এনেবলার্স অফ অথরিটারিয়ান রুল, এবং পরিণামে তারা কি হচ্ছে, তারা যে স্বৈরশাসক রয়েছে স্বৈরশাসনের যে রুল রয়েছে সেটার এনেবলার্স হয়ে যাচ্ছে বা তারা সাপোর্টার বা সমর্থক হয়ে যাচ্ছে। দ্য কমিশন সেইড অর্থাৎ এই কমিশন বলেছে থ্রু অলদো যদিও 26 কমিশনস অ্যান্ড কমিটিজ ওয়ার ফর্মড অর্থাৎ 26টি কমিশন এবং কমিটি গঠন করা হয়েছে ওভার দ্য ফার্স্ট 15 ইয়ার্স অর্থাৎ গত 50 বছর যাবৎ টু রিফর্ম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে রিফর্ম করতে বা সংস্কার করতে, দ্য ট্র্যাডিশনাল ব্যুরোক্রেটিক সিস্টেম কিন্তু যে ঐতিহ্যগত বা প্রচলিত কনভেনশনাল যেই আমলাতান্ত্রিক সিস্টেম রয়েছে রিমেইন্স আনচেঞ্জ অর্থাৎ সেটা কিনা অপরিবর্তনই থেকে গিয়েছে বা অপরিবর্তিত থেকে গিয়েছে। উইথ সেন্ট্রালাইজ অথরিটি স্টিল প্রেভেলিং, যার কারণে এখনও যে কেন্দ্রীভূত অথরিটি বা কর্তৃত্ব স্টিল প্রেভেলিং অর্থাৎ যেটা কিনা এখনও বিরাজমান। ইট রিকমেন্ডেড ডেট অর্থাৎ এটা সুপারিশ করেছে যে অল পাবলিক রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ সকল পাবলিক যে রিপ্রেজেন্টেটিভ রয়েছে বা যারা রিপ্রেজেন্ট করছে ইনক্লুডিং মিনিস্টার অ্যান্ড মেম্বার অফ পার্লামেন্ট, এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে মিনিস্টাররা এবং সংসদ সদস্যরা, অ্যাজ ওয়েল এজ গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং গভর্নমেন্ট এমপ্লয়ি যারা রয়েছে বা কর্মী যারা রয়েছে, আর পুট আন্ডার অব্লিগেশন অর্থাৎ তাদেরকে অব্লিগেশন বা বাধ্যবাধকতার অধীনে রাখতে টু সাবমিট দেয়ার ওয়েলথ ডিক্লারেশন অ্যানুয়ালি অর্থাৎ তাদের যেই সম্পদ রয়েছে টোটাল সম্পদ প্রত্যেক বছরে যেটা বাড়ছে সেটাকে সাবমিট করার জন্য অফিসিয়ালি সেটার জন্য তাদেরকে বাধ্য করতে হবে। দিজ ওয়েলথ রেকর্ড এবং এদের এই যে স্বাস্থ্যর সম্পদের যে রেকর্ড বা তাদের কতটা সম্পদ আছে শুড বি মেড, যেটা কিনা মেড করা উচিত পাবলিকলি অ্যাক্সেসেবল অর্থাৎ পাবলিক বা জনসাধারণ যেটা অ্যাক্সেস করতে পারবে এবং তারা দেখতে পারবে অনলাইনে টু এনশিওর অর্থাৎ তারা নিশ্চিত করতে ট্রান্সপারেন্সি অর্থাৎ তাদের যে স্বচ্ছতা রয়েছে সেটা নিশ্চিত করতে অ্যান্ড অ্যালাউ পাবলিক স্ক্রুটিনি এবং পাবলিক যে স্ক্রুটিনি বা তাদের যে এই এক্সামিনেশন ডিপ এক্সামিনেশন বা ইনভেস্টিগেশন বা তদন্ত সেটা যাতে তারা করতে পারে সেটাকে অনলাইনে অ্যাভেলেবল বা অ্যাক্সেসেবল করা হবে যাতে পাবলিকলি সবাই দেখতে পারে এবং ট্রান্সপারেন্সি স্বচ্ছতা যেন বজায় থাকে। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel. Actually guys, I'm in a hurry, I have to go to the market. This is why I delivered my all the speeches very swiftly, and I'm very intended to make classes for you guys. This is why I don't prefer to skip any classes every single day. This is why I made this class promptly. So don't, excuse my voice and just keep learning, keep shining. And don't forget to come to my YouTube channel because I always try to make videos for you guys so that you guys can comprehend English very easily and spontaneously. And you will be very a great speaker.